প্রতি বছর আরাফাতের ময়দানে হাজির হন বিশ্বের নানা প্রান্তের মানুষ। হজের আনুষ্ঠানিকতা শেষে সেখানে দেওয়া হয় পশু কোরবানি। ২০ লাখেরও বেশি মানুষ হজ পালন শেষে কোরবানি দিয়ে থাকেন। এই লাখো পশুর বিপুল মাংস নিজেরা আর কতটাই বা ভোগ করেন। বিদেশে দেওয়ার মতো আত্মীয় স্বজনও নেই, দুস্থ মিসকিনও নেই বললেই চলে। তাহলে এই বিপুল মাংসের কি হয় সেখানে? একটা সময় ছিল হাজিদের অনেকেই কোরবানির মাংসগুলো শুকিয়ে সংরক্ষণ করতেন। কেউ আবার নিরুপায় হয়ে মাংস রাস্তায় ফেলে দিতেন। অনেকেই প্রক্রিয়াজাতকরণের বিড়ম্বনায় মাংস মাটিতে পুঁতে ফেলতেন, যা শুধু অপচয়ই নয়, পরিবেশের ক্ষতিও করত। ১৯৮৩ সালে প্রথম মক্কা মিনা ও আশেপাশের এলাকার পরিবেশ রক্ষার্থে কোরবানির মাংস কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়। যে উদ্যোগে শুধু পরিবেশই রক্ষা হয়নি, মুসলিম বিশ্বের ২৭ দেশের ৩ কোটিরও বেশি মানুষের খাবারের সংস্থান করা গেছে। পরিচ্ছন্নতা কর্মী, কসাই ও প্রশাসক সহ ৪০,০০০-এর বেশি কর্মচারী নিয়োগ দেওয়া হয় সেখানে। হজের সময় জবাই করা লাখ লাখ ভেড়া, গরু ও উটের মাংস সেখানে প্রসেস করা হয়। শুধু মাংসই নয়, দিনে ৫০০ টন ময়লা প্রসেস করতে পারে এমন প্লান্টও সেখানে স্থাপন করা হয়। এই প্লান্ট ময়লাগুলোকে সারে রূপান্তরিত করে। কোরবানির মাংস নিয়ম মেনে বন্টন করা হয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে। পাশাপাশি মসজিদুল হারামের আশেপাশে দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ শুরু হয়। মুসলিম দেশগুলো সেই মাংস পাঠানো হয় মহররম মাসের প্রথম দিনে। ২৫০টি দাতব্য সংস্থার মাধ্যমে সৌদি আরবের মধ্যেও মাংস বিতরণ করা হয়। প্রকল্পটি মোট ১০টি সরকারি সংস্থা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। হাজিরা ৪ উপায়ে পশু কোরবানি দিয়ে থাকেন। তবে হাজিদের বড় একটি অংশ আইডিবির ওপর কোরবানির দায়িত্ব ছেড়ে দেন। এতে সময় ও ঝঞ্ঝাট থেকে বাঁচা যায়, আবার প্রতারিত হওয়ার শঙ্কাও থাকে না। কোরবানির জন্য একজন হাজিকে ৮০০ রিয়ালের মতো জমা দিতে হয়। পশুর দাম, কসাইখানার খরচ, মাংস সংরক্ষণ ও দেশে দেশে গরিব মুসলিমদের মধ্যে মাংস বিতরণের খরচ এর মধ্যে শামিল থাকে। আইডিবির সেই প্রকল্পের অংশ হিসেবে প্রতি বছর বাংলাদেশেও আসে দুম্বার মাংস। সেই মাংস দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। এরই মধ্যে প্রকল্পটি বিশ্বব্যাপী বিপুল সংখ্যক দরিদ্র মানুষের খাদ্যের যোগান দিচ্ছে। এখন বিশ্বের প্রায় ১০ কোটি ঘরে এই মাংস বিতরণ করা হয়।